আজকের আমাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের আমাদের ভিডিওতে থাকছে কুরবানির পরিচিতি, কুরবানির পারিভাষিক অর্থ, কুরআনে কুরবানির ইতিকথা, কুরবানির গুরুত্ব ও ফজিলত, কুরবানির হুকুম, কুরবানির পশু জবেহ করার দোয়া, যেমন প্রাণী কুরবানি করতে হবে, গুরুত্বপূর্ণ কিছু ইতিকথা। দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে আমাদের ঘরে এসেছে কুরবানি মানে ঈদুল আজহা। উম্মতে মুহাম্মাদির এই কুরবানির প্রচলন শুরু হয়েছে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিসসালাম যুগ থেকে। ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক পুত্র ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর রাহে কুরবানি দেওয়ার অনুসরণে সুন্নাতে ইব্রাহিমী হিসাবে এই কুরবানি চালু হয়েছে, যা মুকবিম ও মুসাফির সর্বাবস্থায় পালনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী জীবনে 10 বছর নিয়মিত কুরবানি করেছেন। কুরবানি পরিচিতি। আবিধানিক অর্থ: কুরবানি শব্দটি একটি উর্দু বা ফার্সি শব্দ, যার অর্থ নৈকট্য বা কাছাকাছি আসা। আরবি ভাষায় কুরবানির ক্ষেত্রে উঝিয়া শব্দটি ব্যবহৃত হয়। পারিভাষিক অর্থ: আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অভিপ্রায় ঈদের দিন যে উট, গরু, ছাগল বা ভেড়া জবেহ করা হয় তাকে উজহিয়াহা বা কুরবানি বলা হয়। কুরআনে কুরবানির ইতিকথা। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেন, যখন ইসমাইল আলাইহিসসালাম তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ করছি, অতএব বলো তোমার মতামত কি। তিনি ছেলে বললেন, হে আব্বা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অতঃপর যখন পিতা ও পুত্র আত্মসমর্পণ করলেন এবং পিতা পুত্রকে উপর করে শোয়ালেন, তখন আমরা তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, নিশ্চয়ই আপনি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। আমরা এভাবেই সৎকর্মশীল বান্দাদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা ছিল, আর আমরা তার অর্থাৎ ইসমাইলের পরিবর্তে জবেহ করার জন্য দিলাম একটি মহান কুরবানি। আর আমরা এটিকে অর্থাৎ কুরবানির এই প্রথাটিকে পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। সূরা আস-সাফফাত। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তিনি তাদেরকে জীবন উপকরণ স্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলোর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের ইলাহ এক ইলাহ, কাজেই তারই আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দিন বিনীতদেরকে। সূরা আল হাজ। উল্লেখ্য, কুরবানি দেওয়ার রীতি আদম আলাইহিসসালাম এর ছেলে হাবিল কাবিলের যুগ থেকেই চালু আছে। তবে আমাদের উম্মতে মুহাম্মদীর মাঝে যে কুরবানি চালু আছে তা ইব্রাহিম আলাইহিসসালাম এর কুরবানি, হাবিল কাবিলের কুরবানি নয়। কুরবানির গুরুত্ব ও ফজিলত। 1. কুরবানি হল তাকওয়ার পরিচায়ক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিকট পৌঁছায় না পশুর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এজন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদেরকে। সূরা আল হাজ। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অনুসরণের মাঝেই রয়েছে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিতে সক্ষম অথচ কুরবানি দেয় না এমন ব্যক্তি সম্পর্কে বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। 3. কুরবানি ত্যাগের এক মহান পরীক্ষা। একজন মানুষ কতদিন থেকে একটি পশুকে নিজ সন্তানের মতো আদর যত্নে বড় করে তোলে, কত কষ্ট করে লালন পালন করে, কিন্তু কুরবানির দিন সব মায়া ত্যাগ করে নিজ হাতে জবেহ করে। খুব কষ্ট হয়, তারপর একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই মহান ত্যাগ স্বীকার করে। এটা আল্লাহ তাআলার মহান পরীক্ষা। কুরবানির হুকুম। কুরবানি করা সুন্নাতে মুআক্কাদাহা। আল্লাহ তাআলা বলেন, কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সূরা আল কাউসার। হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটি শিংওয়ালা সাদা কালো রঙের ভেড়া কুরবানি করতেন। তিনি পশুগুলোর পার্শ্ব তাঁর পায়ে চেপে ধরে সেগুলোকে নিজ হাতে জবেহ করতেন। কুরবানি করার দোয়া। নিজ হাতে কুরবানি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সুন্নাহ। সুতরাং কেউ যদি নিজ হাতে কুরবানি করতে সক্ষম হয় তাহলে সে নিজ হাতে কুরবানি করবে এবং জবেহ করার সময় বলবে, বাংলায় উচ্চারণ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। অনুবাদ, আল্লাহর নামে, আর আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ, এটা আপনার নিকট থেকে প্রাপ্ত এবং আপনার জন্যই। হে আল্লাহ, আপনি আমার তরফ থেকে তা কবুল করুন। অথবা বলবে, বাংলা উচ্চারণ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। অনুবাদ, আল্লাহর নামে জবেহ করছি আর আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ, আপনি আমার ও আমার পরিবারের তরফ থেকে তা কবুল করুন। অথবা কেউ যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেও জবেহ করে তাহলেও যথেষ্ট হবে। আর যদি নিজ হাতে জবেহ করতে না পারে তাহলে অন্তত জবেহ করতে সাহায্য করবে বা সেখানে উপস্থিত থাকবে। যেমন প্রাণী কুরবানি করতে হবে। কুরবানির পশুর ক্ষেত্রে দুটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। ১. পশুর বয়স। সুতরাং উটের বয়স 5 বছর পূর্ণ হতে হবে, গরুর বয়স 2 বছর পূর্ণ হতে হবে এবং ছাগলের বয়স 1 বছর পূর্ণ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, মুসিন্না ছাড়া কুরবানি করবে না। তবে এটা তোমাদের জন্য কষ্টকর মনে হলে তোমরা 6 মাস বয়সী মেষ কুরবানি করতে পারো। 2. দোষত্রুটি থেকে মুক্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, কুরবানিতে চলে না 1. চোখে ত্রুটিপূর্ণ পশু যার চোখে ত্রুটি স্পষ্ট। 2. রোগা পশু যার রোগ প্রকাশ্য। 3. খোঁড়া পশু যার খোঁড়া হওয়া প্রকাশ্য। 4. এমন দুর্বল পশু যার হাড়ে মজ্জা নেই। শেষ কথা, হে দিনী ভাই, কুরবানি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। আমরা মুত্তাক্কি হতে পারলাম কি না তার পরীক্ষা। তাই সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইলে অবশ্যই সবচেয়ে প্রিয় প্রাণীটি আল্লাহর রাহে কুরবানি করতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এজন্য আলেমগণ বলেছেন, নিজে লালন পালন করে কুরবানি দেওয়া বেশি উত্তম, কারণ সে প্রাণীটি ব্যক্তির কাছে বেশি প্রিয় থাকে, সে প্রাণীটির ওপর তার বেশি মায়া থাকে। কিন্তু ভাই, আমরা যদি কুরবানি করি গোশত খাওয়ার জন্য তাহলে কোনো ছব হবে না, বরং এত টাকা খরচ করার পরও পাপের ভাগীদার হতে হবে। তাই পরিশেষে আল্লাহ তাআলার নিকট বিশেষভাবে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করো। আমিন। আর একটা কথা, কুরবানি করার পরে আমরা যেন পশুর রক্ত পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিই এবং পশুর সকল বর্জ্য যেন আমরা মাটিতে পুঁতে রাখি। মনে রাখবেন, কুরবানি দেওয়ার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তবে এই তাকওয়া অর্জন করার জন্য পরিবেশকে হুমকির মুখে ফেলে দেয়া যাবে না। কোরবানি করার পরে রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না রক্ত এবং বর্জ্যের দুর্গন্ধে। আমাদের পরিবেশকে আমাদেরই সুন্দর রাখতে হবে। আমার এই ইসলামিক ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক দিবেন এবং ফলো করবেন। জাযাকাল্লাহ।